হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে 1 জানুয়ারি, তাই সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আর আজকে আমার জীবনের একটা সব থেকে গুরুত্বপূর্ণ দিন, তা হলো আমার শুনু বাবার বার্থডে, মানে ঈশানের বার্থডে আজকে। তো তাই সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম, দেখতে থাকো সারাদিনে কি কি হয়। আর এই দেখো ঈশান কি করছে এখন। শুনু বাবা আর শুনু বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। সরি ফ্রেন্ডস, ভিডিওটা ছাড়তে আমার অনেকটা লেট হয়ে গেল। তার কারণ হচ্ছে আমারও শরীর অসুস্থ ছিল, ঈশানেরও শরীর অসুস্থ ছিল, এর জন্য আমি ভিডিওটি এডিট করতে পারিনি। তাই আমার ভিডিওটি দিতে অনেকটাই দেরি হয়ে গেল। তারপর এই দেখো বোন কাজে লেগে পড়েছে, সকাল সকাল ঘর মোছামুছি শুরু করে দিয়েছে। তারপর এই তো ঈশানের পাপাও চলে আসলো এখন, কাজের চাপের জন্য আগে আসতে পারেনি, তাই এখন আসলো আজকে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, কারণ শুধু কাজ করলে তো হবে না, খেয়েও নিতে হবে, তাই রান্নার কাজটা আগে সেরে নিলাম। এই দেখো কি কি রান্না করেছি। আজকে করেছি মুসুর ডাল আর ডিম দিয়ে তরকা, আর এদিকে করেছি ডিম অমলেট। আমার ছোট বোনও আসছে, তাই সবার জন্য আগেই রান্না টান্না করে রাখলাম, তারপর বাকি সব কাজ শুরু করব এখন। তারপর এই দেখো বলতে বলতে আমার ছোট বোন, জামাইবাবু, মনা, ওরা সবাই চলে এসেছে। মনা গিয়েছিল ভাগ্নির বার্থডেতে এই জামাইবাবুদের বাড়িতে। তো তারপর ঈশানের বার্থডের জন্য সবাই একসাথে আজকে চলে এলো। তারপর এই দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, পুজো দেবো, স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। আর তারপর পুজো দেওয়ার আগে ভাবলাম ঈশানকে একটু স্নানটা করিয়ে নিই, নইলে ও ঘুমিয়ে পড়বে। আর তাই ওকে স্নান করাচ্ছি। এই দেখো কি করছে দুষ্টুটা। ওর স্নানের জলটা একদম অল্প হয়ে গেছে, কারণ হচ্ছে এই রোদে বেশি জল দিলে গরম হবে না, তাই অল্প জল দিয়েই স্নান করাচ্ছি। তারপর এই দেখো ঈশান ছোট্ট মানির কাছ থেকে পেল একটা কিটক্যাট গিফট, আর এটা পেয়ে তো ঈশান ভীষণ খুশি। তারপর স্নান সেরে ঈশান চলে এসেছে ঠাকুর ঘরে, ওকে ঠাকুর প্রণাম করিয়ে নিলাম। তারপর ঈশানকে ঘুম পাড়িয়ে রেখে আমি এখানে চলে এসেছি ঠাকুরের জন্য পায়েস বানাতে। আমার ইচ্ছে আমি যতদিন বাঁচবো প্রত্যেক বছর ঈশানের বার্থডেতে এভাবে উপোস থেকে ঠাকুরকে পায়েস নিবেদন করে তারপর ঈশানের বার্থডের সমস্ত কাজ শুরু করব। তো এই তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তারপর এই দেখো বাজারও চলে এসেছে, কি কি বাজার করে আনলো, মাছ, মাংস, ছোট মাছ, তারপর এই দেখো সবজি, এখানে চাল, থালা, গ্লাস, সবই মশলাপাতি সব আছে। এদিকে জাইম্বু আর রিমি রসুন ছুলছে, আর ওদিকে দেখো ঈশান আর রুনু ঘুমাচ্ছে। তারপর তো আমার ভীষণ খিদে পেয়েছে, তাই ভাবলাম আগে খাওয়া দাওয়ার কাজটা সেরে নিই, পরে সব কাজ হবে। তাই দুজনে একসাথে খেতে বসে পড়েছি। তারপর খাওয়া দাওয়ার কাজ শেষ করে চলে এসেছি সবজি কাটার এখানে সবজি কাটা হচ্ছে, আর আমি লঙ্কা বটিয়ে দিচ্ছি, আর এই দিদি সবজি কাটছে, এই দেখতে পাচ্ছ। আর ওদিকে কিন্তু রান্নাও বসিয়ে দেওয়া হয়েছে। এই দেখো এই দিদি ভাই রান্না করছে, আর এখানে অনেক যা করা হচ্ছিল সেটাও তোমাদেরকে শুনিয়ে দিলাম। পায়েস রান্না করতেছি, ঈশানের বিয়ে আজকে। কার সঙ্গে? তারপর এই দেখো ফ্রেন্ডস, বড় জামাইয়ের সবে মাত্র আসার সময় হলো, আর এসে দুই জামাই গল্প শুরু করে দিয়েছে। আর এদিকে এই দেখো রুনু ঈশানকে নিয়ে আছে। তারপর এই দেখো চলে এসেছে ঈশানের গোমরা মুখ পাপা, আর এক্ষুনি দেখতে পাবে এই গোমরা মুখের মুখে একটু স্মাইল। তো ফ্রেন্ডস এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের সব রান্নাও প্রায় কমপ্লিট, আর শুধু এখন ডালটা বাকি আছে। এই তো দুই দিদি ভাই ডাল রান্না করছে, আমার বর্ণনাশ আর ওই দিদি ভাইকে তো তখন দেখলেই এই দুই দিদি মিলে সব রান্না করলো। আর এখন এই ডালটা হলে মাছের ডাল করা হচ্ছে, এই ডালটা হলেই সব রান্না একদম কমপ্লিট। তারপর আমি ঈশানের খাবার বানিয়ে ঈশানকে একটু খাইয়ে নিচ্ছি, কারণ একটু পর কেক কাটা শুরু হয়ে গেলে অনেক লোকজন চলে আসবে, তখন আর খাওয়ানোর চান্স পাবো না, তাই আগেই ওকে খাইয়ে নিলাম একটু। তারপর অবশেষে এলো সেই শুভক্ষণ। এখন ঈশানের দাদু ভাই রেডি হয়ে চলে এসেছে, আর এখনই ঈশানের কেক কাটা হবে। তো দেখো ঈশানও কি সুন্দর চুপটি করে বসে আছে, মাথায় টুপি পরে। এদিকে সবাই ক্যামেরা করছে, ফটো তুলছে, ভিডিও করছে, আর ঈশান তো ভীষণ খুশি। দেখো ঈশান কি করছে। যাদেরকে ইনভাইট করা হয়েছে তারা সবাই এখনো আসেনি, তবে ঈশান যদি ঘুমিয়ে পড়ে তার জন্য কেকটা একটু তাড়াতাড়ি কাটা হচ্ছে।
ফ্রেন্ডস এখন দেখে নাও কি কি খাবার দাবারের আয়োজন করা হয়েছে। এখানে ছোট মাছ দিয়ে চচ্চড়ি আর পায়েস, তারপর আছে মাছের মাথা দিয়ে মাছের ডাল, আর আছে মাংস। তো এগুলোই ছিল আজকের খাবারের মেনু। আর পাঁপড় আছে আর সাদা ভাত। ঈশান আজকে এই ড্রামটা গিফট পেয়েছে। আর দেখো এটা বাজিয়ে বাজিয়ে কি সুন্দর গান করছে। তারপরে এই দেখো ফ্রেন্ডস, দুই জামাই একসাথে খেতে বসে পড়েছে, আর সাথে আমার বোনকেও নিয়ে বসেছে, আর ছোট বোনও আছে, ও ওই পাশে বসেছে, দেখা যাচ্ছে না। আর আজকে যারা যারা এসেছিল সবাইকে ভিডিও করতে পারিনি, সবাই নেই এখানে, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, তাই ভিডিওটা ঠিকমতো করতে পারিনি, তাই সবাইকে নিতে পারিনি। তো এখন সবার খাওয়া দাওয়া শেষ, সবাই বাড়ি চলে গেছে। আর তারপর আমরা এখানে খেতে বসেছি, সবাই একসাথে খেতে বসে পড়েছি। এতক্ষণ যারা পরিবেশন করেছে সবাই একসাথে খেতে বসে পড়েছে, কারণ আর কেউ নেই। তো আর এখন এক বোন ঈশানকে সামলাচ্ছে, আর এক বোন পরিবেশন করছে। তো ফ্রেন্ডস এখন অনেক রাত হয়ে গেছে, আর আমাদের বার্থডেরও সমস্ত কিছু শেষ, এখন আমরা ঘুমিয়ে পড়বো, তাই ঈশান টাটা করে দিল। দেখো ফ্রেন্ডস, এটি আমি ঈশানকে বার্থডেতে গিফট করেছি। আমি এটা অর্ডার করেছিলাম, আগের দিন আসার কথা ছিল বাট আসেনি, পরের দিন এসেছে। এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই দেখো একটা চকলেট বক্স, এটা ঈশান গিফট পেয়েছে আরও অনেক কিছু, বাট সেগুলো তোমাদেরকে দেখালাম না, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো ফ্রেন্ডস, সবশেষে আমি একটাই কথা বলতে চাই, তোমরা সবাই আমার ঈশানকে মন ভরে আশীর্বাদ করো, ও যাতে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে, অনেক বড় হয়, আর একজন খুব ভালো মনের মানুষ হয়। তো ফ্রেন্ডস, আমি অতটা ভালো ভিডিও বানাতে পারি না, ভুল ত্রুটি হলে প্লিজ আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিও। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেল।